কেমন আছো গাইস তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, আমিও ভালো আছি গাইস। আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা সবাই মন দিয়ে দেখো, যারাই প্রেমজ সম্পর্কে কিছু অ্যাডভাইস চাইছো ফ্রম ডিভাইন, ফ্রম ইউনিভার্স। আজকে আমরা যে টপিকটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে যে কি সুখবর বা কি নতুন ঘটতে চলেছে তোমার প্রেমজ জীবনে। এবার যারা এখানেতে ম্যারিড আছো তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের বিবাহিত জীবনে কি ঘটতে চলেছে সেটাও আমি এই ভিডিওতে কভার করব। তো তোমাদের প্রেম, ভালোবাসা, সম্পর্ক, ম্যারেজ, এই সমস্ত বিষয়ে আমি আজকে কথা বলবো যে কি সুখবর আসতে চলেছে, কি ভালো জিনিস ঘটতে চলেছে, কোন জায়গাটায় তোমাদের একটু অ্যাডভাইসের দরকার আছে, সেই সমস্ত বিষয়ে আজকে কথা বলবো। তোমাদেরকে কিছু গাইডেন্সও আমি দেবো ভিডিওর এন্ডে, অর্থাৎ পাইলের এন্ডে। এখানে দুটো পাইল তোমরা দেখতে পাচ্ছ, পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2। তো আজকের পাইল তোমরা কি করে চুজ করবে সেটা একটু বলে দিই। তোমাদের জন্ম তারিখ অনুযায়ী, ঠিক আছে, জন্ম তারিখ অনুযায়ী তোমরা আজকের ভিডিওটা দেখবে, তোমাদের পাইল চুজ করবে। অর্থাৎ পাইল 1 তারা চুজ করবে যাদের জন্ম তারিখ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15-র মধ্যে কোনো একটা দিনে। ঠিক আছে, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যার মধ্যে যদি তোমার জন্ম দিন পড়ে থাকে, অর্থাৎ সংখ্যাটা আর কি, যে দিন তুমি জন্মেছো সেই দিনটা যদি এর মধ্যে এসে থাকে, তাহলে সেই সমস্ত ব্যক্তিরা পাইল 1 চুজ করবে। ঠিক আছে, খুব সহজ। আর যারা এখানে বাংলা তারিখ দেখতে চাইছো তারাও দেখতে পারো। তারিখটা মানে সংখ্যাটা যেন সেম হয়, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তোমরা বাংলা, ইংরাজি যেটাই ফলো করছো না কেন, সেই তারিখটা অর্থাৎ সেই সংখ্যাটা দেখে তোমরা পাইল চুজ করো। ঠিক আছে, তো পাইল 2 কারা দেখবে? 16 থেকে 31-এর মধ্যে যাদের জন্মদিন, জন্ম তারিখ, তারা দেখবে পাইল নাম্বার 2। খুব সহজ আজকের পাইল চুজ করা। তো আশা করবো যে তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি তোমাদের মনে হয় যে দুটো পাইলই আমার শোনা দরকার, তোমাদের ইনটিউশন যদি বলে যে দুটো পাইলই তোমাদের শোনা দরকার, তোমরা সেটাও করতে পারো। ট্যারো ইজ অল অ্যাবাউট ইনটিউশন। তো ইনটিউশনকে যথেষ্ট জায়গা দেবে। তোমাদের ইনটিউশন যদি বলে যে দুটো পাইলই আমার শোনা উচিত, দুটো পাইলেই আমার জন্য মেসেজ থাকতে পারে, তাহলে দুটো পাইলই তোমরা শুনতে পারো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা ভালো খবর তোমাদের দিই, সেটা হচ্ছে যে সামনেই 8 তারিখ আমাদের মহাশিবরাত্রি। খুবই একটা স্পেশাল এবং খুবই একটা ইম্পর্ট্যান্ট দিন। তো এই দিন উপলক্ষে আমি রিডিংয়ের ওপর কিছু ডিসকাউন্ট নিয়ে, কিছু অফার নিয়ে চলে এসেছি। তোমাদের অনেক রিকোয়েস্টও আসছিল যে দিদি কিছু অফার আনো, আমরা তোমার থেকে কম খরচে রিডিং নিতে চাইছি, আমাদের গাইডেন্সের দরকার। তো আমি সেইটার কথা মাথায় রেখে, আর শিবরাত্রি স্পেশাল একটা দিন, সেই দিনের কথা মাথায় রেখে একটা অফার এনেছি। তো তোমরা যারাই পার্সোনাল রিডিং করাতে চাইছো বাট তোমাদের একটু বাজেট ইস্যু রয়েছে, তোমরা কম খরচে সেই গাইডেন্সটা নিতে চাইছো, তো দিস ইজ দ্য বেস্ট টাইম। এই সময় তোমরা আমার থেকে রিডিং নিতে পারো, পার্সোনাল রিডিং নিতে পারো, যেটা কিনা হবে পেইড। খুবই কম খরচে তোমরা এই সময় আমার থেকে রিডিং নিতে পারো। তো ওপরে দিয়ে রাখা যে নম্বরটা, সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে, কেউ কল করো না, মেসেজ করতে পারো। আমার টিম তোমাদেরকে সমস্ত ব্যাপারে সাহায্য করে দেবে। তো এই অফার থাকবে 9 তারিখ অবধি, 9ই মার্চ অবধি। তো হারি আপ, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা এই সময় আমার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো এই সুখবরটার সাথে সাথেই আজকের ভিডিওটাও শুরু করা যাক। পাইল 1 দিয়ে আমি শুরু করছি। পাইল 2 এর টাইম স্ট্যাম্প নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে রিডিংটা শুরু করা যাক। যাদের জন্ম তারিখ 1 থেকে 15-র মধ্যে কোনো একটা দিন, তাদের জন্য হচ্ছে পাইল নাম্বার 1। তো এই কার্ডটাকে আমি সরিয়ে দিচ্ছি আর ঝটপট আজকে রিডিংটা শুরু করব। কি পরিবর্তন আসতে চলেছে সেটা দেখবো। আমরা 3টে পরিবর্তন দেখব, যে কি সুখবর আসতে চলেছে, কি পরিবর্তন আসতে চলেছে তোমাদের প্রেমজ সম্পর্কে, তোমাদের প্রেমজ সম্পর্ক, তোমাদের ম্যারিড লাইফ, তোমাদের ওয়ান সাইডেড লাভ। ঠিক আছে, যদি তোমরা ক্রাশের জন্য এই ভিডিওটা দেখতে চাও তোমরা দেখতে পারো, যদি নো কন্ট্যাক্টসের জন্য দেখতে চাও দেখতে পারো, যদি ম্যারিড লাইফের জন্য দেখতে চাও তাহলেও দেখতে পারো। তো আমি পুরো ব্যাপারটাকেই কভার করব। তোমাদের সম্পর্ক, তোমাদের প্রেমজ সম্পর্ক, ভালোবাসার সম্পর্কের কি ভবিষ্যৎ, কি আসতে চলেছে কামিং টাইমে, কি জিনিস ডেভেলপ করতে চলেছে, কি সুখবর আসতে চলেছে, আমরা সেইটা দেখে নিচ্ছি। তো ভালো করে আমি এখানে কার্ড শাফল করে নিচ্ছি পাইল 1 অ্যান্ড
থ্যাংক ইউ। ওকে, আমি এই দুটো কার্ড নেব। ওকে, ফার্স্টে আমরা কার্ড নিয়ে নিই, দেন আমরা কথা বলবো। আর একটা কার্ড নেব আমি। ওকে, এই কার্ডটা নিয়ে নিলাম। ঠিক আছে, 3টে কার্ড আমি নিয়ে নিয়েছি। 3টে কার্ড নিয়ে নিয়েছি, চলো একটা একটা করে দেখে নেওয়া যাক। ফার্স্ট কার্ড কি এসেছে, ফার্স্ট পরিবর্তন কি আসতে চলেছে? অ্যাপ্রিসিয়েশন। ওকে ওকে, এখানে অনেকেই আছো যাদের হয়তো ওয়ান সাইডেড ভালোবাসা, বা যারা হয়তো সম্পর্কের সেই জায়গাটা পাচ্ছিলে না যে যেখানে তোমার লাভার বা তোমার পার্টনার তোমার এফর্টকে অ্যাপ্রিসিয়েট করবে, ঠিক আছে, বা তোমার যে তুমি যে হার্ডওয়ার্ক দিচ্ছ নিজের জীবনে অ্যাপ্রিসিয়েট করবে সেই জিনিসটা। এই জায়গাটা একটা ল্যাক ছিল, সেই জিনিসটা তোমরা পেতে চলেছো। তোমাকে খুব অ্যাপ্রিসিয়েট করতে চলেছে তোমার লাভার এবং তোমার ভালোবাসার মানুষ। সেকেন্ড পরিবর্তনটা দেখবো, হিলার অফ দ্য এজেস। অনেকে এখানে আছো যারা পাস্ট ট্রমা, পাস্ট রিলেশনশিপের যে দুঃখ, সেটাকে হিল করতে চলেছো। অ্যামেজিং অ্যামেজিং, এটা একটা বিশাল পরিবর্তন যে পুরনো ক্ষতকে হিল করতে চলেছো তোমরা। তার মানে তোমরা জীবনে এগোচ্ছে এবং একটা নিউ বিগিনিং শুরু হচ্ছে তোমার। ওকে, থার্ড কার্ডটা আমরা দেখে নেব এবার। কমিউনিটি। ওকে, পুরনো কারোর সাথে যোগাযোগ হওয়া, কোনো বন্ধুর সাথে আবার রিকানেক্ট হওয়া, বন্ধুর দ্বারা কোনো নতুন ব্যক্তির তোমার জীবনে আসা, ঠিক আছে, মিউচুয়াল ফ্রেন্ড থেকে কারোর তোমার জীবনে আসা, ম্যাট্রিমোনিয়াল সাইটে কোনো ভালো সম্বন্ধ পাওয়া, এবং কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি যে অনেকে এখানে হয়তো এঙ্গেজড হচ্ছ, অনেকে হয়তো এখানে নতুন একটা লাইফ শুরু করছো নিজের পার্টনারের সাথে, এবং একটু একটু মনে মনে ভয় আছে যে কি হবে কি হবে কি হতে চলেছে। তো সেই জায়গাটাও দেখতে পাচ্ছি, মানে অনেকের বিয়ে এঙ্গেজমেন্ট হচ্ছে, বাড়িতে পাকা কথা হচ্ছে, পাকা দেখা হচ্ছে, বাড়িতে তোমরা জানাচ্ছ, সেই ভাইবটাও কিন্তু এখানে রয়েছে। বা যারা এখানেতে একটা গাইডেন্স চাইছো যে আমার কি বাড়িতে জানানো উচিত হবে এই সময়, ইয়েস উচিত হবে। আমরা আরও দেখবো, এটা জাস্ট আমরা থিমটা দেখলাম। এবার আমরা দেখে নেব যে অ্যাকচুয়াল কি চলছে তোমাদের এখন, ঠিক আছে, এখন তোমরা কি এনার্জির মধ্যে আছো সেটা আমরা এবার দেখে নেব। তো এখানে আমরা দেখে নেব যে কি এনার্জির মধ্যে তুমি এবং তোমার পার্টনার দুজনের রয়েছো। ক্ল্যারিফিকেশান নেব যে অ্যাপ্রিসিয়েশন যে কার্ডটা এসেছে, এই কার্ডটার কি মানে বলতে চাইছে ইউনিভার্স, এবং কিভাবে তোমাদের লাইফে এই সেক্টরেতে চেঞ্জ আসছে আমরা সেইটা দেখব। অ্যাপ্রিসিয়েশনের আমরা দেখে নিতে চাইছি। ওকে ওকে, দুটো কার্ড এসে গেছে নিজে থেকে। ওয়াও, একটা হচ্ছে 4 অফ ওয়ান্ডস আর একটা হচ্ছে কুইন অফ কাপস। ডেফিনেটলি এখানে তোমার মনের মানুষের থেকে না তুমি বিয়ের কনফার্মেশন পাচ্ছ, অর্থাৎ বিয়ের জন্য তোমার পার্সন তোমাকে কমিটমেন্ট দিচ্ছে, বাড়িতে তোমার পার্সন জানাচ্ছে যে হ্যাঁ এরম একজন ব্যক্তিকে আমার ভালো লাগে এবং তাকে আমি বিয়ে করতে চাই। খুব পজিটিভ এনার্জি গাইস, খুব পজিটিভ এনার্জি, খুব 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 পজিটিভ এনার্জি। এই যে অ্যাপ্রিসিয়েশন, এই অ্যাপ্রিসিয়েশনটা তুমি তোমার লাভারের বাড়ির লোকের তরফ থেকেও পেতে পারো, ঠিক আছে, যে তারা খুব খুশি হলো তোমার সাথে দেখা করে, তোমাকে অ্যাজ আ পার্সন তাদের খুব পছন্দ হলো, এবং একটা বলে না যে হোল হার্টেডলি তোমাকে অ্যাকসেপ্ট করলো তারা, ঠিক আছে। এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। অনেকেই কিন্তু এখানে বিয়ের দিকে এগোচ্ছ, অর্থাৎ তোমাদের হয়তো সমস্ত প্রিপারেশন কমপ্লিট, জাস্ট বিয়েটা হওয়া বাকি আছে। তো সেই জায়গা থেকেও একটা মানে সোশ্যালিও তোমরা কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছ যে বাহ ওই কাপলটা খুব সুন্দর, বা তোমাদেরকে লোকে পছন্দ করছে, ঠিক আছে, তোমাদেরকে লোকে পছন্দ করছে অ্যাজ আ কাপল। তোমরা যেই একসাথে যে একটা সুন্দর বন্ধনে রয়েছো, এটাকে লোকে ভালো চোখে দেখছে, এটা কিন্তু খুব রেয়ার। লোকে কিন্তু সাধারণত ইভিল আইতেই দেয়, কিন্তু তোমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে অনেকেই তোমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, ঠিক আছে, যারা তোমাদের এই সম্পর্কটাকে চাইছে যে তোমরা সাকসেসফুল হও এবং তোমাদের ভালো হোক। এই যে অ্যাপ্রিসিয়েশনের কার্ডটা এসেছে, এটা কোথাও না কোথাও তোমাদের এটাও শো করছে যে লোকে তোমাদেরকে পছন্দ করে এবং তোমাদের শুভাকাঙ্ক্ষীর সংখ্যা কিন্তু বেশি। এটা কিন্তু খুব রেয়ার, সাধারণত দেখা যায় যে লোকে হিংসা করে, জেলাস করে, কিন্তু তোমাদের ক্ষেত্রে এই সুন্দর এনার্জিটা কিন্তু রয়েছে। প্লাস আমি আর একটা জিনিসও এখানে বলবো যে কারুর কারুর ক্ষেত্রে কিন্তু তোমাদের কনসিভ করারও আমি একটা
যোগ দেখতে পাচ্ছি, যে যদি তোমরা অনেক দিন ধরে ট্রাই করছো বা তোমরা হয়তো প্ল্যান করছো, সেই ক্ষেত্রেও সুখবর আসার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি এখানে। তো একটা খুবই সুন্দর জিনিসের শুরু, যেখানেতে তোমাদেরকে লোকে অ্যাপ্রিসিয়েট করবে, তোমাদের হার্ডওয়ার্ককে দেখবে, তোমরা অ্যাজ আ পার্সন যেরকম সেরকমভাবে তোমাকে অ্যাকসেপ্ট করবে। নট অনলি অ্যাপ্রিসিয়েশন বাট অ্যাকসেপ্টেন্সও এখানে দেখা যাচ্ছে। অনেকেই আছো যারা হয়তো বাড়িতে কথা বলতে চাইছো নিজেদের পার্টনারের ব্যাপারে, বাড়ির লোককে জানাতে চাইছো। ভালো সময়, কামিং 6 মান্থস তোমাদের জন্য খুবই ভালো সময়। কামিং 6 মান্থস, এখন ভিডিওটা যে সময় তোমরা দেখছো এটা একটা টাইমলেস রিডিং, তো যখনই ভিডিওটা তোমরা দেখছো সেই সময় থেকে কামিং 4 to 6 মান্থস তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট থাকতে চলেছে তোমাদের সম্পর্কের জন্য, ঠিক আছে? আর এই সময় তোমরা যাই করো না কেন, তোমাদের সম্পর্কে কিন্তু অ্যাপ্রিসিয়েশন তোমরা পাবে, কি তোমার পার্টনারের থেকে এবং পার্টনারের ফ্যামিলির থেকে, পার্টনারের বন্ধু বান্ধবের তরফ থেকে, সবার তরফ থেকেই কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশনের জায়গা কিন্তু এখানে তৈরি হচ্ছে, এবং সবাই কিন্তু তোমাদেরকে পছন্দ করবে। এটা একটা খুব বড় পাওয়া, ঠিক আছে? হিলার অফ দ্য এজেস এর ব্যাপারটা এবার একটু দেখে নেওয়া যাক। নাইট অফ ওয়ান্স, ওকে, একটা খুবই ইগোয়েস্টিক বা টক্সিক রিলেশনশিপের পর ফাইনালি এমন কাউকে খুঁজে পাওয়া যে তোমাকে নট অনলি ভালোবাসবে বাট তোমাকে সম্মানও করবে, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি পাইল ওয়ানের ক্ষেত্রে, ঠিক আছে? এখানে অনেকেই হয়তো আছো যারা সিঙ্গেল বা কারোর থেকে কমিটমেন্ট চাইছো, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা ফাইনালি এমন কারোর সাথে তোমাদের দেখা হচ্ছে যে তোমাদের পাস্ট ট্রমা থেকে হিল করতে সাহায্য করবে। এটা একটা খুব বড় কথা, যে কেউ তোমাদেরকে হিল হতে সাহায্য করছে, যে তোমার মন ভাঙেনি সে তোমার মনটাকে আবার জোড়া লাগাতে সাহায্য করছে। তো এটা একটা বিশাল কমিটমেন্ট, ঠিক আছে? তো এখানে আমার যেটা মনে হচ্ছে যে তোমরা অনেকেই এখানে নট অনলি ভালোবাসা বাট ভালোবাসা, বন্ধুত্ব এবং একটা বিশাল কমিটমেন্ট পেতে চলেছো একটা মানুষের থেকে, এবং এই মানুষটা এরকম হবে যে তোমাদের দুজনের না ইকুয়াল ইন্টারেস্ট হবে একে অপরের প্রতি, ইকুয়াল ইন্টারেস্ট হবে। এরকম না যে তোমার তাকে খুব ভালো লাগে, সে বাস তোমায় কনসিডার করে অ্যাজ আ ফ্রেন্ড বা কিছু, বা ঠিক আছে চল রিলেশনশিপে দেখে নেওয়া যাক কী হয়, এইরকম মানসিকতা নিয়ে সে কিন্তু আসবে না। সেও খুব শিওর হবে অ্যাবাউট ইউ, ঠিক আছে? একটা সিরিয়াস রিলেশনশিপ, যে কমিটমেন্ট দিতে চাইবে, যে তোমাকে আগলে রাখবে। সত্যি কথা বলতে তো তোমার মেন্টাল হেলথটা যার কাছে ইম্পর্টেন্ট হবে, এরম একটা মানুষের থেকে কমিটমেন্ট পাচ্ছ। সে তোমাদেরকে হিল করতে সাহায্য করছে, এবং এখানে শুধু হিলিংটা পাস্ট রিলেশনশিপ ট্রমা না, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের হয়তো কেউ কোনোদিন সেইভাবে অ্যাপ্রিসিয়েট লাইফে করেনি, তোমাদের পেরেন্টসও হয়তো অতটা সাপোর্টিভ নয়, কিছু কিছু লোকের ক্ষেত্রে তোমরা হয়তো কোনোদিন সেই মানে অ্যাপ্রিসিয়েশনটা কোনোদিন লাইফে পাওই নি যেটা তোমরা ডিজার্ভ করো। তো এই মানুষটা সেই অ্যাপ্রিসিয়েশন, সেই ভালোবাসা, সেই কেয়ারটা নিয়ে তোমার লাইফে আসছে এবং কমিটমেন্ট দিচ্ছে। এখানে যারা কমিটমেন্ট ইস্যুতে ভুগছো তাদের জন্য আমি কিছু না কিছু মেসেজ দেবো, এই কমিউনিটিতে তাদের জন্য মেসেজ আছে। বাট এখানে তো আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমরা কমিটমেন্ট পাচ্ছ কামিং 6 মান্থসে, ঠিক আছে? তোমরা যদি একটু ধৈর্য ধরতে পারো এবং তোমরা যদি ডিভাইন টাইমিংয়ে বিশ্বাস রাখো, তাহলে কিন্তু তোমরা এখানে কমিটমেন্ট পাচ্ছ একটা এমন মানুষের থেকে যে কিন্তু নট অনলি ইয়োর লাভার বাট তোমার একটা খুব ভালো বন্ধুও হবে, তোমার বেস্ট ফ্রেন্ড হবে। নেক্সট কার্ড দেখে নেবো, 3 of Wands। ওয়াও ওয়াও, কার্ডটা দেখো, জাস্ট এই কার্ডটা খুব সুন্দর, জাস্ট লাইক দিস কার্ড অনলি। আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই দুটো কার্ডের মধ্যে একটা সিমিলারিটি আছে, দেখো দুজনেই হাত ধরে আছে, দুটো ডিফারেন্ট কার্ড কিন্তু দেখো একটা দারুণ এখানে সিমিলারিটি আছে, দুটো কার্ডেতেই দুজনে হাত ধরে আছে, এই কার্ডটাতেও হাত ধরে আছে, এই কার্ডটাতেও হাত ধরে আছে। তার মানে কি, এমন কারোর থেকে কমিটমেন্ট পাওয়া যে শুধুই হাত ধরার জন্য হাত ধরবে না, যে হাতটা ধরবে তোমাকে গাইড করার জন্য, তোমার সাথে পথ চলার জন্য এবং তোমার সুখে দুঃখে তোমার পাশে থাকার জন্য। তো ডেফিনেটলি এখানে পাইল ওয়ান তোমরা অনেকেই কামিং 6 মান্থসে 4 to 6 মান্থসে তোমরা কিন্তু কমিটমেন্ট পাচ্ছ। আর একটা খুব চমৎকার জিনিস তোমাদেরকে দেখাই, এটা 15 নম্বর কার্ড, এটা 51 নম্বর কার্ড, দুটোই কিন্তু 6-এর এনার্জি দিচ্ছে। তো এখানে আমি তোমাদেরকে বলবো 666 অথবা 555 তোমাদের ম্যানিফেস্টেশন নাম্বার হবে। তো অতি অবশ্যই কমেন্ট সেকশনে 555 অথবা 666 কমেন্ট করো টু ম্যানিফেস্ট দিস পার্সন। এই পার্সনটা তোমার লাইফে আসলে তোমার লাইফের হোলটাই চেঞ্জ হয়ে যাবে। এই পার্সনটা নট অনলি তোমাকে হেল্প করবে টু গ্রো, বাট
টু হিল ইয়োরসেলফ, তোমাকে হিল করতে সাহায্য করবে এই মানুষটা। ঠিক আছে, এখনো অবধি খুব পজিটিভ মেসেজেস রয়েছে। চলো কমিউনিটিটা একটু দেখে নেওয়া যাক। তো চলো দেখে নেওয়া যাক যে কমিউনিটি কার্ডটা কি বলছে। এখানে কিন্তু আমি বলবো যে কিছু সংখ্যক লোক যারা থার্ড পার্টি সিচুয়েশন ডিল করছো, সবার জন্য মেসেজ নয়, যারা করছো ডিল, যে থার্ড পার্টি রয়েছে সম্পর্কে, তাদের জন্য ডেফিনেটলি আমি মেসেজ দেবো এখানে। তো চলো দেখে নেওয়া যাক যে কি ভবিষ্যৎ হতে চলেছে। 4 অফ কাপস, ওকে, 4 অফ কাপস। এখানে অনেকেই আছে যারা একটু উদাসীন, ঠিক আছে, একটু উদাসীন, একটু মেন্টাল ডিস্টেন্স ক্রিয়েট হয়ে রয়েছে তোমাদের পার্সনের সাথে এই মুহূর্তে। হয়তো কেউ কেউ নো কন্ট্যাক্টসেও আছো, বাট এই পার্সনটা কিন্তু দূর থেকে তোমাকে দেখছে। এই কার্ডটা যদি ভালো করে একটু দেখো তাহলে দেখতে পারবে যে ছেলেটা মেয়েটাকে দূর থেকে দেখছে, আর হাতে অনেকগুলো হার্ট শেপের বেলুন রয়েছে। ঠিক আছে, মেয়েটার হাতেও রয়েছে, ছেলেটার হাতেও রয়েছে। তো ছেলেটা অফার করতে চাইছে, বাট দুজনের মধ্যে একটা দূরত্ব আছে, যে দূরত্বটাকে কিন্তু কভার করতে হবে, এগিয়ে আসতে হবে কাউকে। তো এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন ডেফিনেটলি কিছু লোকের আছে, যারা ওয়েট করছো এখানে যে এই পার্সনটা এই বেলুনটা নিয়ে এসে তোমাকে দেবে, আর তুমি এগিয়ে যাচ্ছ না তার দিকে, তুমি ওয়েট করছো, ঠিক আছে। বাট ছেলেটা মেয়েটার দিকে তাকিয়ে আছে, তো তার মানে কি সম্পর্কে কেউ একজন ওয়েট করে আছে আর কেউ একজন যাওয়ার কথা ভাবছে। তার মানে যে কামিং টাইমে তোমরা কিন্তু রিকনসিলিয়েশন তোমাদের মধ্যে হতে চলেছে, সেটা ম্যানিফেস্ট যদি তুমি এখন করে থাকো, সেই রিকনসিলিয়েশনটা কিন্তু হতে চলেছে। এখানে কিছু সংখ্যক লোকের হার্ট চাকরা ব্লক আছে, যার জন্য এই ম্যানিফেস্টেশনটা অত স্পিড নিয়ে কাজ করছে না। বাট ডেফিনেটলি এখানে রিকনসিলিয়েশন কিছু সংখ্যক লোক কিন্তু কামিং 3 to 4 মান্থসে পেতে চলেছো, ম্যাক্সিমাম 6 মান্থস। এখানে কিন্তু একটা জিনিস আমি বলতে পারি যে তোমরা রিকনসিলিয়েশন তোমাদের হতে চলেছে, যারা নো কন্ট্যাক্টসে আছো বা যাদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে রয়েছে। ইভেন যারা এখানে সেপারেশনেও আছো, তাদেরও ম্যাটার রিজলভ হয়ে যেতে পারে, সব কিছু ঠিক হয়ে যেতে পারে। কারণ এখানে কিন্তু ইন্টারেস্ট আছে তোমার পার্সনের তোমার সাথে আবার করে সম্পর্কটা ঠিক করার। এখানে যেটা দেখা যাচ্ছে যে দুটো পার্সনের এই সময় এনার্জিটা কোথাও না কোথাও সেম হলেও দুজনে দুরকম জিনিস চাইছো। একজন চাইছো ওয়েট করতে, যে ও এসে আমাকে বলুক, যেখানেতে একটু ইগোটাকেও শো করছে এই কার্ডটা, যে একটা পার্সন চাইছে না যে আমি এগিয়ে গিয়ে করি, সে চাইছে যে অপর দিকের মানুষটা এসে করুক, আর ওই মানুষটা অপেক্ষা করছে, সে বুঝতে পারছে না যে তাকে এগিয়ে যাওয়া উচিত নাকি উচিত না। তো এখানেতে আমি এটাই বলবো যে ইগোটাকে কখনোই সম্পর্কের মধ্যেখানে আসতে দিলে চলবে না। তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমাকে সম্পর্ক ঠিক করে নেওয়া উচিত, তোমাকে এগিয়ে যাওয়া উচিত এবং সম্পর্ক ঠিক করে নেওয়া উচিত। অন্ততপক্ষে একটা কনভারসেশন ইনিশিয়েট করা উচিত, যে চলো কথা বলে জিনিস মিটিয়ে নেওয়া যাক। তো যাদের এই পসিবিলিটিটা আছে নো কন্ট্যাক্টসে থাকাকালীনও, যে তোমরা সেই মানুষটাকে রিচ আউট করতে পারবে এবং কথা বলে জিনিস মেটাতে পারবে, যদি সম্পর্কটা ইম্পর্টেন্ট হয়, তাহলে কিন্তু সেইটা তোমরা এই কামিং টাইমেও করে ফেলতে পারো। 6 to 7 মান্থসে তোমরা রিকনসিলিয়েশন এক্সপেক্ট করতে পারো, যদি এই পার্সনটার এনার্জি এইরকমই থাকে। ঠিক আছে, এটা জেনারেল রিডিং। তো যদি তোমরা এইরকম সিচুয়েশনে থেকে থাকো, তোমরা পার্সোনাল রিডিং, পার্সোনাল গাইডেন্স অতি অবশ্যই নাও, তাতে তোমাদের কাছে জিনিসটা আরও ক্লিয়ার হবে। জেনারেল রিডিংয়েতে তোমরা মেসেজ রিসিভ করতে পারো, বাট তোমাদের পার্টিকুলার লাইফে কী গাইডেন্স দরকার সেটা পার্সোনাল রিডিং ছাড়া কিন্তু বলা পসিবল নয়। তো যারা এরকম সিচুয়েশনে ফেঁসে আছো, যে রিকনসিলিয়েশন হবে কি না বুঝতে পারছো না, তারা অতি অবশ্যই একবার পার্সোনাল গাইডেন্স নিয়ে নিতে পারো। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এই ব্যাপারে আমার প্রপার গাইডেন্স দরকার, দেন গাইডেন্স অ্যাভেলেবেল আছে, তোমাদেরকে এই হেল্পটা নেওয়া উচিত। ঠিক আছে, বাট এখানে ওভারঅল যেটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই সম্পর্কটা এখানে এন্ড না, যারা নো কন্ট্যাক্টসে আছো সম্পর্কটা এখানেই এন্ড হয়ে যাচ্ছে না, এটার একটা কিছু ফিউচারেতে তোমরা কিছু না কিছু এই সম্পর্কটার কিন্তু একটা গতি হতে চলেছে। আর একটা কার্ড নিয়ে নেবো এখান থেকে। এখানে অনেকে আছো যারা ম্যাট্রিমোনিয়াল সাইটেও একে অপরকে খোঁজার চেষ্টা করছো, নিজের মনের মানুষকে পেতে চাইছো, এবং কোথাও না কোথাও বাধা আসছে, ঠিক আছে, কোথাও না কোথাও একটু প্রবলেম তোমরা ফেস করছো। তো সেই জায়গাটাও একটু আমরা দেখে নেব যে কি হতে চলেছে। কমিউনিটি কার্ডটা সেই ব্যাপারেও কথা বলছে যে নতুন কেউ আসছে কিন্তু সে কমিটমেন্ট দিচ্ছে না। ওকে, দুটো কার্ড চলে এসেছে, ওকে আমি দুটোই নেব। একটা হচ্ছে দ্য স্টার, এমন কারোর সাথে ডিল করছো যে তার পাস্ট রিলেশনশিপের কথা এখনো ভুলতে পারেনি, যার ফলে সে নতুন রিলেশনশিপেতে কমিটমেন্ট দিচ্ছে না, সে অন্যদিকে তাকিয়ে বসে আছে, তুমি ওয়েট করছো। তো এখান থেকে বোঝা যাচ্ছে কি দ্য স্টার কার্ডটাই হচ্ছে লেট গো করার এবং নিউ বিগিনিংয়ের কার্ড এটা। কিন্তু এখানেতে নিউ বিগিনিং পসিবল হচ্ছে না, কারণ উল্টো দিকের মানুষটা লেট গো করতে পারছে না তার পাস্টকে,
এবং মুভ অন করতে পারছে না, যার জন্য সে কিন্তু তোমার কাছে আসছে না বা তোমাকে কমিটমেন্ট অফার করছে না। এটা এই সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্সের অভাব দেখা যাচ্ছে। 6 অফ পেন্টিকলস, ব্যালেন্সের অভাব দেখা যাচ্ছে, ফেয়ার হচ্ছে না পুরো ব্যাপারটা। তোমার আর তোমার পার্সনের মধ্যে ফেয়ারনেসটা থাকছে না। তোমার আর তোমার যে পার্সন যার সাথে তুমি ডিল করছো, তুমি এখানেতে ফুললি কমিটেড হতে চাইছো, কমিটমেন্ট দিতে চাইছো, বাট এই পার্সনটা দিতে চাইছে না, কারণ পাস্টের জিনিসকে ভুলতে পারেনি। পেছনে দেখো আকাশটা কীরকম সুন্দর দেখাচ্ছে, তার মানে সে সাবকনশিয়াসলি আটকে পড়েছে তার পাস্ট রিলেশনশিপে, তার পাস্ট রিলেশনশিপের ট্রমা, তার পাস্ট রিলেশনশিপের ভয়, আবার করে বিশ্বাস করতে সে পারছে না, এই ধরনের সমস্যা। এটা না যে সে এখনও সেই পার্সনটাকে ভালোবাসে বলে এগোতে পারছে না, তার মনে কোথাও না কোথাও একটা ভয় ঢুকে গেছে যে আর যদি সম্পর্ক করি আবারও হয়তো আমাকে ঠকতে হবে। এই ধরনের একটা ভয় সে আটকে পড়েছে তার পাস্ট রিলেশনশিপে, যার জন্য সে কিন্তু এগোতে পারছে না বা সে কোনো স্টেপ নিতে পারছে না। অবশ্যই তোমাকে তার ভালো লাগে, কিন্তু সে কোথাও না কোথাও একটা আটকে পড়েছে। ঠিক আছে, তো কমিউনিটি এখানে তোমার বন্ধুস্থানীয় কেউ হতে পারে। এখানে এটা হতে পারে যে তুমি বন্ধুস্থানীয় কারোর সাথে ডিল করছো, তোমার হয়তো কলেজ ফ্রেন্ড অথবা স্কুল ফ্রেন্ড অথবা কলিগ, ঠিক আছে, সেরকম কেউ হতে পারে যার সাথে তুমি ডিল করছো। বা তোমার এখানে যেহেতু স্টার কার্ড এসেছে, তুমি লং ডিস্টেন্স বা সোশ্যাল মিডিয়াতেও কাউকে হয়তো ডিল করছো, এইরকম এনার্জি সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে হয়তো কারোর সাথে আলাপ হয়েছে এবং সেখানেতে তুমি একটা ইন্টারেস্ট পেয়েছো একটা ব্যক্তির প্রতি, বাট সেই ব্যক্তি তোমার সাথে কথা বলে, হাসি ঠাট্টা করে, মজা করে, সারাদিন হয়তো কন্ট্যাক্টও রাখে, রাতে হয়তো ফোনও করে, সকালে হয়তো তোমার খোঁজও নেয়, কিন্তু সে প্রেমের সম্পর্কে আসতে চাইছে না, কমিটমেন্ট দিতে চাইছে না। এইটার কারণ কিন্তু এখানে এটাই দেখা যাচ্ছে যে সে তার পাস্টে কোথাও না কোথাও আটকে আছে। আমি আরেকটু তোমাদের জন্য গাইডেন্স দেখে নেব, ওভারঅল গাইডেন্স নেব যে কি হতে চলেছে না চলেছে। এখানে তো আমি পয়েন্ট ওয়াইজ তোমাদেরকে বলেই দিলাম তিনটে কি পরিবর্তন হতে চলেছে। সুন্দর মেসেজ পাইল 1, কিছু সংখ্যক লোক এখানে খুবই সুন্দর একটা নতুন জার্নি শুরু করছো, নতুন সম্পর্ক শুরু করছো, আর কিছু সংখ্যক মানুষ না একটা সেই গোলক ধাঁধায় ফেঁসে আছো। তো যদি তোমাদের মনে হয় যে পার্সোনাল রিডিং, পার্সোনাল গাইডেন্স তোমরা নিতে চাও, অতি অবশ্যই খোঁজ নিও ওপরে দিয়ে রাখা নাম্বারেতে, কারণ এখন অফার চলছে মহাশিবরাত্রি উপলক্ষে। তো তোমরা এখন অনেক কম খরচে আমার থেকে পার্সোনাল রিডিং নিতে পারো। এইটা মাত্র কিছু দিনের জন্যই আমি রেখেছি, এটা 9 তারিখ অবধি আছে, 9th মার্চ। তারপরে হয়তো আর এই অফারটা আমি কন্টিনিউ করব না, কারণ আমি রিপিটেডলি ভ্যালেন্টাইন্স ডে থেকেই আমি অফার রাখছি তোমাদের জন্য, তোমাদের রিকোয়েস্টে। তো 9 তারিখ অবধি এই অফারটা আছে, তো তোমরা তার আগে যোগাযোগ করতে পারো। বাট চলো এখন দেখে নেওয়া যাক পাইল 1-এর জন্য আরও কিছু ডিটেলস। ওয়াও, দেখো মানে ট্যারো ইজ ম্যাজিক্যাল, আমি সবসময় তোমাদের এটা বলি। দ্য স্টার, আবার দ্য স্টার এসেছে। তো নিউ বিগিনিং ডেফিনেটলি হচ্ছে, তোমাদেরকে ডিভাইন বলছে ব্যালেন্স আনো, নিজের বুদ্ধি আর নিজের ইমোশন দুটোকে প্যারালাল রাখো। শুধু ইমোশন দিয়ে ভেবো না বা শুধু মাথা খাটিয়ে সিচুয়েশন হ্যান্ডেল করো না। এখানেতে তোমাদেরকে বলা হচ্ছে যে দুটোকে প্যারালালি রাখো এবং দুটোকে ব্যালেন্স করো, মাথার বুদ্ধিকেও কাজে লাগাও, আবার মনকেও জায়গা দাও। ঠিক আছে, ডেফিনেটলি কামিং 6 মান্থসের মধ্যে এখানে অনেকেই কমিটমেন্ট পেতে চলেছে তোমার মনের মানুষের থেকে। ডেফিনেটলি এটা ঘটতে চলেছে, এটার মধ্যে কোনো সন্দেহ আর নেই। দ্য স্টার কার্ডটা সবসময় একটা নিউ বিগিনিংকে শো করে, আর দুবার এসে গেছে এই কার্ডটা। তো রিকনসিলিয়েশনও প্রচুর লোকের কিন্তু হবে। অ্যাটলিস্ট তুমি সেই ব্যক্তিটার থেকে কিছু জিনিস এক্সপ্লেনেশন, তুমি যেটা এক্সপেক্ট করছো সেটা তুমি পাবে। যারা সরি এক্সপেক্ট করছো সেই মানুষটা এসে কিন্তু জানাবে যে সে অ্যাকচুয়ালি সরি কিনা, বা সে কি ফিল করছে, বা সে কেন তোমাকে ঘোস্ট করেছিল বা তোমার সাথে নো কন্ট্যাক্ট করেছিল। নেক্সট কার্ড আমি দেখে নেব, 7 অফ ওয়ান্ডস। ওয়াও, এখানে অনেকেরই মাথায় অনেক রকমের জিনিস চলছে, অনেকেই এখানে নিজের ভেতরে ভেতরে অনেক লড়াই লড়ছো, বাইরে হয়তো কেউ দেখতে পাচ্ছে না, বাইরে হয়তো কেউ জানতে পারছে না, বাট রেগুলার বেসিসে তোমাদেরকে অনেক লড়াই করতে হচ্ছে নিজের মনের সাথে, নিজের মানসিকতার সাথে। এখানে হয়তো কিছু সংখ্যক লোক নিজেদের ইনলর সাথে অ্যাডজাস্ট করতে তোমাদের সমস্যা হচ্ছে, সেটাও আমি দেখতে পাচ্ছি যে তোমরা চেষ্টা করছো যে তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হোক, বাট সেই অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছ না। যেমন এখানে প্রচুর লোক অ্যাপ্রিসিয়েশন পাচ্ছ, এখানে কিছু সংখ্যক লোক এমনও আছে যারা কিন্তু অ্যাপ্রিসিয়েশন পাচ্ছ না, যতই করো না কেন তাদের যেন মনই উঠছে না। তো এই কার্ডটাকে আমি আরও ক্ল্যারিফাই করব।
ঠিক আছে? তো এখানে তো তোমাদের একটু হিলিংয়ের দরকার। তোমাদেরকে এটা বুঝতে হবে যে দেখো, মানুষের মন ওঠানো কিন্তু খুব কঠিন কাজ। তো তুমি তোমার কর্ম করে যাও, তুমি ফলের ওইভাবে এক্ষুনি আশা করো না মানুষের থেকে যে আমাকে লোকে অ্যাপ্রিসিয়েট করবে। তুমি নিজের কর্মের ওপর ভরসা রাখো, কর্মই তোমাকে কিন্তু ভালো রেজাল্ট দেবে। তুমি যদি ভালো কর্ম করো সেটা কিন্তু রিটার্নে তোমার কাছে অবশ্যই দ্বিগুণ হয়ে ফেরত আসবে। তো মানুষে তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে কি করছে না সেটার দিকে বেশি ধ্যান দিও না, তুমি নিজের কাজটা করতে থাকো। তুমি নিজের কাজ করতে থাকো, তুমি দেখবে যে তুমি তোমার কর্মেরই ফল পাচ্ছ, তাও দ্বিগুণ। ঠিক আছে? সেটা অনেক বেশি কিন্তু মূল্যবান তোমার কাছে হবে। আর একটা কার্ড নিয়ে নিলাম, 3 অফ পেন্টিকলস। ডেফিনেটলি এখানে অনেক লোক আছো যারা রিলেশনশিপের ওপর কাজ করছো, সংসারেতে নিজের 100% দিচ্ছ, বাট কোথাও না একটা ল্যাকিং রয়েছে। লোকে তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে না, বা সেই স্যাটিসফ্যাকশনটা তুমি পাচ্ছ না তোমার পার্টনারের তরফ থেকে, তার বিহেভিয়ার থেকে, বা তার ফ্যামিলির তরফ থেকে। একটা কোথাও ডিসস্যাটিসফ্যাকশন আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে। তো সেই জায়গাটার থেকেও তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। নিজেদের কাজের ওপর বেশি কনসেন্ট্রেট করো, নিজেদের কর্মের ওপর বেশি কনসেন্ট্রেট করো, আমি এটাই বলতে চাইছি। আর এখানে যারা কমিটমেন্ট পেয়েও পাচ্ছ না, বা সময় ভালো মতন দিচ্ছে না তোমার ব্যক্তি, তাদের ক্ষেত্রে আমি বলবো যে দেখো, এখানে চিন্তা করার কিছু নেই। এখন তোমার মনের মানুষ হয়তো সত্যি একটু ব্যস্ত আছেন, কারণ এখানে একটা জিনিস আমি দেখেছি, সেটা আমি বলতে বাধ্য, যে ফাইল 1 তোমাদের পার্সন কিন্তু যথেষ্ট তোমাদেরকে জায়গা দেয়, তোমাদের সম্মান করে। তো সেই জায়গাটা থেকে কোনো প্রবলেম আমি এখন অবধি দেখিনি, দেখলে অবশ্যই বলতাম। অন্তত এই জেনারেল রিডিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে আমি কোনো সেই অর্থে কোনো মেজর টক্সিক ট্রেড দেখিনি এই ব্যক্তির, যার জন্যই তোমরা ভিডিওটা দেখছো। এটা জেনারেল রিডিং, আবারও বলছি, তো সেই হেতু আমি কিছু দেখতে পাচ্ছি না। তো এই ব্যক্তিকে তোমরা একটু সময় দাও। যদি তোমাকে বেশি এই সময় দিতে পারছে না, তার মেন কারণ এটাই, সে কোনো না কোনো ক্ষেত্রে, বিশেষ করে তার কর্মক্ষেত্রে হয়তো সে ব্যস্ত। এছাড়া যারা লং ডিস্টেন্স এখানে আছো, তোমাদের কিন্তু এখানে আমি ভালো মতন আন্ডারস্ট্যান্ডিং দেখতে পাচ্ছি। এই আন্ডারস্ট্যান্ডিংটা বজায় রাখবে। আমি আর একটা বা দুটো কার্ড নিয়ে নেবো দেখার জন্য যে কি আর ওভারঅল গাইডেন্স তোমাদেরকে ইউনিভার্স দিতে চাইছে। ওকে, 9 অফ কাপস। ডেফিনেটলি এখানে কিন্তু একটা ফুলফিলমেন্ট রয়েছে। তোমরা আনুষাঙ্গিক যেই কমিটমেন্ট, এই সব ঝামেলা ছাড়া, কমিটমেন্ট পাচ্ছি না, সময় দিতে পারছে না, এই সব একটু ছোটোখাটো যেগুলো চেঞ্জেবল ঝামেলা, আজ এই প্রবলেমগুলো হচ্ছে, কালকে হয়তো সেটেল হয়ে যেতে পারে, সেই প্রবলেমগুলো ছাড়া এখানে মেজর কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি না, উইচ ইজ আ ভেরি গুড থিং পাইল 1। তোমাদের পেঁয়াজ সম্পর্কে তোমরা অনেক ডেভেলপ করছো কামিং 6 মান্থসে, সেটাই কিন্তু এখানে একদম মানে পরিষ্কার। ঠিক আছে? এখন যে সিচুয়েশানে আছো সেটাও ভালো, কালকে যে সিচুয়েশানটায় যাবে সেটা আরও ভালো। ঠিক আছে? এখানে কোনো রকম সমস্যা দেখছি না। যারা এখানে নতুন করে বিয়ে করছো, বা এঙ্গেজমেন্ট হচ্ছে, বা সেটেল হচ্ছো, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো সময়, খুব ভালো সময়। তোমরা কিন্তু এই সময়টা খুব এনজয় করবে উইথ ইয়োর ফ্রেন্ডস, ফ্যামিলি, লাভড ওয়ান্স। ঠিক আছে? তোমরা এনজয় করবে লাইফের এই টাইমটা, সেটা এখানে দেখা যাচ্ছে। এটা ফুলফিলমেন্ট রয়েছে অবশ্যই। এবং এখানে একটা অ্যাডভাইস দেবো যে মন খুলে না সময়টা এনজয় করো, যতটুকু আছে সেটার জন্য গ্র্যাটিটিউড দেখাও, থ্যাংক ইউ বলো। এই মানুষটাকে পাচ্ছি না, সম্পর্ক হচ্ছে না, কমিটমেন্ট দিচ্ছে না, এই করতে গিয়ে না, এইরকম একটা মানুষ তোমার জীবনে আছে, সেটার জন্য তুমি থ্যাংক ইউ বলতে হয়তো ভুলে যাচ্ছ। তো সেই গ্র্যাটিটিউডটা শো করো, অ্যান্ড ডেফিনেটলি উইথ ডিভাইন টাইমিং তুমি কিন্তু এই মানুষটার থেকে একটা কনফার্মেশন, একটা কমিটমেন্ট পেয়ে যাবে। বাট সেইটা যতক্ষণ না পাচ্ছ না, তোমরা একটু গ্র্যাটিটিউড শো করো যে অ্যাটলিস্ট এই মানুষটা তোমার লাইফে আছে অ্যাজ আ ফ্রেন্ড বা অ্যাজ আ কম্প্যানিয়ন। ঠিক আছে? পেজ অফ সোয়ার্ডস। এখানে অনেকেই আছো যারা অনেক বেশি ওভার থিঙ্ক করছো। এত ওভার থিঙ্ক করো না, সিচুয়েশান তোমাদের ডেফিনেটলি চেঞ্জ হবে, এবং আরও বেটার হবে। এরকম না যে এরকমই চলতে থাকবে, বা এর থেকে খারাপ সিচুয়েশান হয়ে যাবে, কমিটমেন্ট দেবে না, ঘোস্ট করে দেবে, এরম এনার্জি কিন্তু সত্যি কথা বলতে পাইল 1 জেনারেল রিডিং হিসেবে আমি পাইনি। পেলে অবশ্যই তোমাদের গাইডেন্স দিতাম। তো এখানেতে তোমরা নিজেদের ওপর একটু ভরসা রাখো, নিজের পার্সনের ওপর ভরসা রাখো, সময়টাকে এনজয় করো। যারা এখানে নতুন একটা জার্নি শুরু করছো, নতুন কমিটমেন্ট পাচ্ছ, অর্থাৎ তোমাদের সম্পর্কের শুরু হচ্ছে, নতুন সম্পর্ক, নতুন বিয়ে, তোমরা এনজয় করো এই সময়টাকে, গ্র্যাটিটিউড শো করো ভগবানকে যে থ্যাংক ইউ আমাকে এরকম একটা সুন্দর পার্টনার দেওয়ার জন্য, এরকম একটা সুন্দর বন্ধু দেওয়ার জন্য, আর এরকম একটা সুন্দর জার্নি আমার লাইফে ক্রিয়েট করার জন্য।
তো গ্র্যাটিটিউড শো করার খুব দরকার আছে পাইল 1 তোমাদের। তো গ্র্যাটিটিউড শো করতে একদম ভুলবে না। তোমাদের ম্যানিফেস্টেশন নাম্বার দিয়ে দিয়েছি 555 অথবা 666, ওতে অবশ্যই কমেন্ট করতে ভুলো না নিচে। অ্যান্ড বেস্ট অফ লাক গাইস তোমাদের জন্য। যদি তোমরা কেউ আমার থেকে পার্সোনাল গাইডেন্স নিতে চাও তোমরা নিতে পারো, অলওয়েজ ওয়েলকাম। সমস্ত ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, পিন কমেন্টে দেওয়া আছে, ওপরে নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো। দয়া করে কেউ কল করো না, মেসেজ করো, তোমাদেরকে গাইড করে দেওয়া হবে, ঠিক আছে? তো আজকের মতন এই পর্যন্তই রাখছি তোমাদের জন্য। আশা করছি যে তোমাদেরকে আমি একটু হলেও হেল্প করতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সাথে, তাদেরকেও হেল্প করো গাইডেন্সটা পেতে, ঠিক আছে? চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো অ্যান্ড বাই বাই গাইজ, টেক কেয়ার। হ্যালো পাইল 2, কেমন আছো গাইজ তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর নিজেদের জীবনে ভালো করছো। পাইল 2, এটা তোমাদের রিডিং। যদি তোমাদের জন্ম তারিখ এই সংখ্যার মধ্যে কোনো একটা হয়ে থাকে তাহলে দিস রিডিং ইজ ফর ইউ, 16 থেকে 31, ঠিক আছে? তো এই কার্ডটাকে আমি সরিয়ে দিচ্ছি আর ঝটপট তোমাদের রিডিংটা আজকে শুরু করছি। আজকের টপিকটা হচ্ছে কি না, তোমাদের প্রেমজ সম্পর্কে কি নতুন ঘটতে চলেছে, কি সুখবর আসতে চলেছে, কি এমন জিনিস হতে চলেছে যেটা কিন্তু তোমাদের সম্পর্কের দিক থেকে তোমাদেরকে আরও স্ট্রং বানাবে। এই ভিডিওটা টাইমলেস রিডিং, সবাই দেখতে পারো, যখন দেখবে তখনই এই রিডিংটা কিন্তু তোমাদের লাইফে অ্যাপ্লিকেবল হবে এবং এটা সবাই দেখতে পারো। ওয়ান সাইডেড লাভ, ক্রাশের জন্য, সেপারেটেড, ডিভোর্সি, সিঙ্গল, ম্যারেড, ঠিক আছে? সবাই এই ভিডিওটা দেখতে পারো। তোমাদের প্রেমজ সম্পর্কে নেক্সট কি ঘটতে চলেছে, কি সুখবর আসতে চলেছে, কি জিনিস হতে চলেছে, রিকনসিলিয়েশন যারা এক্সপেক্ট করছো তারা পাচ্ছ কি না, ম্যারেজের জন্য যারা এগোতে চাইছো তারা এগোতে পারছো কি না। ফার্স্ট কার্ড কথা বলতে বলতে এসে গেছে, এটা আমি নেব অবশ্যই। এনভি, পাইল 2, তোমাদের ফার্স্ট কার্ড এসে গেছে এনভি। তো অনেকেই হয়তো একটা নজর দিয়ে রেখেছিল তোমাদের সম্পর্কের জায়গাটাতে, হয়তো এক্স খুব জ্বালাতন করছিল, কোনোভাবেই তোমরা মুভ অন করতে পারছিলে না জীবনে, কোনোভাবেই একটা টক্সিক সাইকেল থেকে বেরোতে পারছিলে না, সেখান থেকে তোমরা বেরিয়ে আসছো কামিং 2 মান্থসের মধ্যে, সেটা আমি দেখতে পাচ্ছি। এই যে এনভির কার্ডটা, এটা কিন্তু একটা খুব স্ট্রং কার্ড। এটা এটাই শো করে যে যেই তোমাকে এনভি করছে বা যেই তোমায় হিংসে করছে, জেলাস করছে, ইভিল আই দিচ্ছে, তাদের সেই যে এফেক্টটা সেটা কিন্তু কমছে এবং তুমি তাদেরকে তাদের সেই এফেক্টগুলোর দ্বারা তুমি এফেক্টেড আর হচ্ছ না, তুমি এগিয়ে যাচ্ছ জীবনে, ঠিক আছে? নেক্সট আমি আরও দুটো কার্ড নেব। এই কার্ডটা আপনা হতে এসেছে, আমি অ্যাকসেপ্ট করেছি পাইল 2। নেক্সট আমি এই কার্ডটা নিয়ে নিলাম, আর একটা কার্ড দেখে নেব। তিনটে জিনিসই দেখব, কি বড় চেঞ্জ, সুখবর আসতে চলেছে, নতুন কি ঘটতে চলেছে। পাইল 1-এর রিডিং খুব সুন্দর হয়েছে। এটা জেনারেল রিডিং, তো সবার জন্য মেসেজ থাকবে এখানে, বাট যারা এখানে খুব সিরিয়াস সিচুয়েশনে আছো, নিজেদের প্রেমজ সম্পর্কে বুঝতে পারছো না যে কী করা উচিত, কি তোমাদের করলে তোমরা তোমাদের সিচুয়েশন আরও বেটার করতে পারবে, তারা পার্সোনাল রিডিং নিতে পারো। সামনেই শিবরাত্রি উপলক্ষে আমি অফারটা এক্সটেন্ড করেছি, কিছু নতুন জিনিসও আছে, কিছু ডিসকাউন্ট আছে, তো তোমরা অতি অবশ্যই এখন আমার থেকে পার্সোনাল রিডিং নিতে পারো। যাদের ফান্ডের একটু সমস্যা থাকে, স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট, তাদের জন্য আমি বলছি যে তোমরা এই অপরচুনিটিটা গ্র্যাব করো। কোনো গাইডেন্সের প্রয়োজন হয় তোমরা এই অফারের টাইমে আমার থেকে পার্সোনাল গাইডেন্স নিতে পারো, ঠিক আছে? চলো, আমি এখানেতে 3টে কার্ড নিয়ে নিয়েছি, আমি এবার দেখে নেব যে এই দুটো কার্ডেতে কি বলছে, কি চেঞ্জ আসতে চলেছে। খুব পজিটিভ নোটেতে আমরা শুরু করেছি যে যারাই এনভি করছে, জেলাস করছে, একটা চাইছি যে তোমরা সেটেল যাতে না হতে পারো বা একটা ইভিল আই দিয়ে রেখেছে, তাদেরকে তুমি পেছনে ছেড়ে তুমি জীবনে এগিয়ে যাচ্ছ, এটা একটা খুব পজিটিভ জিনিস আমরা অলরেডি পেয়েছি। আর দুটো কার্ড দেখে নেব, এই কার্ডটা দেখে নেব। ওকে, গডেস অফ দ্য মুন, হার্ট চক্রা হিলিং হচ্ছে, থার্ড আই ওপেন হচ্ছে,
অনেকেই হয়তো এখানে ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছো, ম্যানিফেস্ট করছো, মনে মনে প্রে করছো ভগবানকে যে আমার মনের মানুষকে আমার জীবনে এনে দাও। এখানে অনেকেই নিজের মনের মানুষকে খুঁজছো এবং চাইছো যে সে তোমাদের জীবনে এসে একটা স্টেবল রিলেশনশিপ তোমাদেরকে অফার করুক। তো গডেস অফ দ্য মুন সেই জায়গাটা দেখাচ্ছে যেখানে কনসিয়াসলি এবং সাবকনসিয়াসলি তোমরা একজনকে ম্যানিফেস্ট করছো। থার্ড কার্ডটা এবার দেখে নেব, ডোর টু স্পিরিট। এখানে অনেকেই আছো যারা কিন্তু হিল হতে চাইছো, এখানে অনেকেই আছো যারা একটা টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে নিজেকে হিল করতে চাইছো, একটা স্টেবল সম্পর্ক দেখতে চাইছো, বা নিজেদের সম্পর্কে একটা খুব কঠিন সময় পার করে তোমরা একটা স্টেবিলিটির দিকে যেতে চাইছো। আমার এখানে মনে হচ্ছে যে পাইল নাম্বার 2, তোমরা কিন্তু ম্যাক্সিমাম লোকই হিল করতে চাইছো, বা তোমাদের জীবনেতে এমন কোনো ব্যক্তির আগমন ঘটেছে বা ঘটবে যে তোমাদেরকে হিল করতে সাহায্য করবে। হিল করা মানে শুধুই যে পাস্ট রিলেশনশিপ থেকে হিল করা তা নয়। এখানে হয়তো অনেকেই আছো তোমরা যারা বিভিন্ন সেক্টরেতে জীবনে স্ট্রাগল করেছো এবং তোমরা চাইছো যে একটা মনের মানুষ আসুক তোমার জীবনে, যার সাথে তুমি একটা স্টেবল লাইফ তোমরা লিড করবে। ঠিক আছে, তো সেই জিনিসটা হতে আমি দেখতে পাচ্ছি যে সেই জিনিসটা তোমরা সেই জার্নিটা শুরু করছো। এবং এখানে অনেকেই আছো যারা কিন্তু একটা বলে না যে একটা কঠিন সময়ের পর একটা স্টেবিলিটির দিকে যাওয়া, সেটা তোমাদের হচ্ছে। ঠিক আছে, ডোর টু স্পিরিট এই কার্ডটা আমাদেরকে অনেক কিছু দেখায়, তার সাথে গডেস অফ দ্য মুন, তোমাদের থার্ড আই চক্রা অ্যাক্টিভেট হচ্ছে, তার মানে কি তোমাদের ইনটিউশনস গ্রো করছে। এখানেতে একটা জিনিস আমি বলবো, আমরা প্রেমজ সম্পর্কের কথা বলছি, পাইল টু তোমরা কিন্তু সেলফ লাভ জিনিসটাকে মাহাত্ম্য দিচ্ছ কামিং 6 মান্থসে, সেটা আমি দেখতে পাচ্ছি। এইটা একটা বিগেস্ট চেঞ্জ। আমরা যদি নিজেদেরকে না ভালোবাসতে পারি তাহলে কিন্তু কেউ আমাদেরকে ভালোবাসবে না। আমরা যদি নিজেদেরকে সম্মান করি, আমরা যদি নিজেদেরকে ভালোবাসি, আমরা ঠিক সেই রকম একটা মানুষকেই অ্যাট্রাক্ট করব যে আমাদের ভালোবাসবে, আমাদের সম্মান করবে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। যে সম্পর্কে সম্মান নেই, যে সম্পর্কে ক্ষমা নেই, সেই সম্পর্ককে চালিয়ে নিয়ে যাওয়া কিন্তু একটা বোঝাকে বয়ে নিয়ে যাওয়ার মতন। তো যারাই এখানে এরম একটা বোঝাকে বহন করছো যেখানে যে সম্মান নেই, ভালোবাসা নেই, ক্ষমা নেই, খালি আছে রাগ, ঘেন্না, ঝগড়া, তোমাদেরকে কিন্তু এখানে চিন্তা করতে হবে, তোমাদেরকে সময় নিয়ে ভাবতে হবে যে তোমরা কি চুজ করবে, এইরকম একটা টক্সিসিটি নাকি তোমরা সেলফ লাভকে প্রমোট করবে। এখানে অনেকেই আছো যারা কিন্তু সেলফ লাভটাকে চুজ করছো কামিং 6 মান্থসে, সেটাও আমি দেখতে পাচ্ছি। ম্যানিফেস্টেশন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো 555, এবং এখানেতে আর একটা নাম্বারও তোমাদেরকে আমি অবশ্যই দেবো, সেটা হচ্ছে 222। তিনটে কার্ডেতেই 2 নাম্বারটা কমন, তো 222 অথবা 555 তোমরা কিন্তু ম্যানিফেস্টেশন নাম্বার হিসেবে ম্যানিফেস্ট করতে পারো। যারা স্টেবিলিটি চাইছো, স্টেবল রিলেশনশিপ চাইছো, রিকনসিলিয়েশন চাইছো, চাইছো যে তোমাদের সম্পর্কটা সমস্ত রকমের জেলাস, সমস্ত রকমের ইভিল আই থেকে প্রোটেক্টেড থাকুক, তারা এখানে কিন্তু এই নাম্বারটাকে চ্যান্ট করতে পারো, বা এই নাম্বারটাকে কিন্তু ম্যানিফেস্ট করার সময় ইউজ করতে পারো, 222555। ঠিক আছে, ম্যানিফেস্টেশন নাম্বার আমি তোমাদের দিয়ে দিয়েছি। এবার চলো আমরা এই তিনটে কার্ডকে আরও এক্সপ্লেন করব, আরও আমরা দেখব যে ডিভাইন আমাদেরকে কি রাস্তা দেখাচ্ছেন এবং কি সুখবর আসতে চলেছে, সেই ব্যাপারে আরও ডেপথে আমরা জানবো। আমরা এখন দেখে নেব যে এখন কি চলছে তোমাদের জীবনে। ঠিক আছে, এবং এখানেতে আমি যেটা দেখতে পাচ্ছি যে অনেক সংখ্যক মানুষ আছো যারা কিন্তু সম্পর্কে থেকেও যেন সিঙ্গেলের মতন আছো। ঠিক আছে, সম্পর্কের মধ্যে থেকেও সেই কেয়ার, সেই লাভ, সেই কমিটমেন্ট, সেই যে একটা ম্যাজিক, সেটা মিস করছো লাইফে। অনেকেই এখানে আছো যারা রিকনসিলিয়েশনের ওয়েট করছো, অর্থাৎ নো কন্ট্যাক্টসে আছো। এবং এখানে অনেকেই আছো যারা ভালোবাসাটাকে আধ্যাত্মিক দিক থেকে দেখছো, একটা স্পিরিচুয়াল জার্নি হিসেবে দেখছো। এখানেতে কামনার থেকে, কামনা বাসনার থেকে
স্পিরিচুয়ালিটি বেশি রয়েছে, অর্থাৎ তোমরা আত্মিকভাবে একে অপরকে সাপোর্ট করতে চাইছো, আত্মিকভাবে জুড়তে চাইছো, যেখানেতে একসাথে থাকা বা পাশাপাশি থাকাটা ইম্পর্টেন্ট নয়, বাট একে অপরকে সাপোর্ট করা, রেসপেক্ট করা, ভালোবাসা, একে অপরকে ক্ষমা করতে পারা, এই ধরনের স্পিরিচুয়াল দিকগুলো তোমরা কিন্তু চাইছো তোমার পার্টনারের থেকে। এবং কোথাও না কোথাও তোমরা কিন্তু অনেকটাই গিভিং, অর্থাৎ তোমরা কিন্তু অনেকটাই সম্পর্কে দিচ্ছ, কিন্তু রিসিভ কি করছো সেইটাই তোমাদেরকে কিন্তু একটু ভাবিয়ে তুলেছে, যে আমি রিসিভ কি করছি, সেই সম্মানটা কি পাচ্ছি, সেই ভালোবাসাটা কি পাচ্ছি, সেই স্পিরিচুয়াল যে বন্ডিং যেটা আমি প্রোভাইড করছি আমার পার্টনারকে, আমিও কি সেম স্পিরিচুয়াল বন্ডিং পাচ্ছি। এই রকম নানান জিনিসে তোমরা একটু উলঝে আছো, তোমরা নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যেতে চাইছো যেখানেতে তোমাদের পার্টনার তোমাদেরকে কিন্তু নট অনলি ভালোবাসবে বাট রেসপেক্ট করবে এবং একটা জায়গা দেবে নিজের জীবনে, ঠিক আছে। তো সেই স্পিরিচুয়াল জার্নিটা তোমরা শুরু করতে চাইছো। তো চলো দেখে নেওয়া যাক এনভি কার্ডটা আমাদেরকে আরও কি দেখাতে চাইছে, তোমরা এখন কোথায় দাঁড়িয়ে আছো এবং কি ঘটতে চলেছে সেটা আমরা দেখব। ওকে, 2 অফ ওয়ান্ডস, এখানে অনেকেই আছো যারা কোনো থার্ড পার্টি ইনভলভমেন্টের জন্য, স্পেশালি তোমার পার্টনারের ফ্যামিলি এবং তোমার পার্টনারের নিজের কনফিউশন, এই দুটো কারণে তোমরা পার্টনারের থেকে হয়তো কমিটমেন্ট পেয়েও পাচ্ছ না। পিওরিটি দুজনের মধ্যেই আছে, দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছো, দুজনেই দুজনকে অ্যাডমায়ার করছো, কিন্তু কোথাও যেন একটা মানে কোথাও যেন একটা দূরত্ব থেকেই যাচ্ছে সম্পর্কটার মধ্যে, কোথাও যেন তোমরা পেয়েও একে অপরকে পাচ্ছ না। এখানে কিন্তু একটা থার্ড পার্টি অ্যাঙ্গেল রয়েছে, যে হয়তো তোমার পার্টনার নিজের কাজের জন্য, কাজটা হচ্ছে তার থার্ড পার্টি, বা তার ফ্যামিলি ইস্যুস, বা তার নিজস্ব পাস্ট, তার যে পাস্ট এক্সপিরিয়েন্স সেইটা এখানে থার্ড পার্টির মতন কাজ করছে। এখানে কিন্তু তোমার পার্টনার যথেষ্ট তোমার প্রতি মানে অ্যাট্রাক্টেড, ঠিক আছে, এবং তোমাকে কিন্তু সে খুব পিওরিটির সাথে তোমার সাথে এই সম্পর্কটা বজায় রাখতে চায়, একটা পিওরিটি কিন্তু এই সম্পর্কের মধ্যে রয়েছে। তো তোমার পার্টনার কিন্তু এখানে তার লয়ালিটি বা তার ইন্টেনশনস কিন্তু খুব ক্লিয়ার, এবং তার লয়ালিটি কিন্তু রয়েছে তোমার প্রতি, বাট দেয়ার ইজ সামথিং যেটা তাকে পেছন দিক থেকে টেনে রেখেছে, এবং মানে কমিটমেন্ট দিয়েও সে কমিটমেন্ট দিতে পারছে না। এখানে একটা থার্ড পার্টি অ্যাঙ্গেল বা একটা কারুর ইভিল আইয়ের ব্যাপার আমি দেখতে পাচ্ছি। তো অবশ্যই তোমরা মহাদেবকে আরাধনা করতে পারো এই ব্যক্তির থেকে কমিটমেন্ট পাওয়ার জন্য। মহাদেবের কাছে তোমরা প্রার্থনা করতে পারো, মহাদেবকে জল বাতাসা দিয়ে, বেলপাতা দিয়ে রোজ পুজো করতে পারো, যা করলে তোমরা এই ব্যক্তির থেকে কিন্তু একটা কমিটমেন্ট পেতে পারো, ঠিক আছে। তো সততার সাথে মনে জোর রেখে তোমরা এই জিনিসটা করতে পারো। নেক্সট কার্ড দেখে নেব, দ্য জাস্টিস। দেখো এখানে তোমরা অনেকেই জাস্টিস চাইছো। এখানে দেখো দুটো কার্ডেতেই একটা কালার কিন্তু খুব প্রমিনেন্ট, সেটা হচ্ছে হোয়াইট কালার, অর্থাৎ তোমরা কিন্তু খুব পিওর, তোমাদের মধ্যে কিন্তু কোনো রকম নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি না, তোমরা কিন্তু খুব পিওর সোল। পাইল 2, তোমরা হচ্ছে গিভার। এই পৃথিবীতে দু রকমের ব্যক্তি থাকে, গিভার আর টেকার। তোমরা হচ্ছে গিভার, তোমরা দিতে জানো, ভালোবাসা দিতে জানো, সম্মান দিতে জানো, পিওরিটি তোমাদের মধ্যে ভরে ভরে রয়েছে, এবং তোমরা ঠিক এরকমই একটা মানুষকে হয়তো নিজের জীবনে অ্যাট্রাক্টও করেছো, বাট দের ইজ সামথিং যেটা কিন্তু একটা দূরত্বের সৃষ্টি করছে, বা কোথাও না কোথাও জিনিসটাকে সাকসেসফুল হতে দিচ্ছে না। তো তোমরা এই জাস্টিসটা সিক করছো। তো এখানেতে আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, কামিং 6 মান্থসে, 2 to 6 মান্থসের মধ্যেই তোমরা কিন্তু এই ব্যক্তিকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে সক্ষম হচ্ছ, আমি এটাই দেখতে পাচ্ছি, কারণ পিওরিটিটা খুব রয়েছে তোমাদের মধ্যে, তোমাদের সম্পর্কের মধ্যে। তো যেটার মধ্যে পিওরিটি আছে সেখানে জিত তো হবেই, ঠিক আছে। তোমাদেরকে মনে জোর রাখতে হবে এবং এই ব্যক্তিকে একটু সময় দিতে হবে বোঝার জন্য যে এই ব্যক্তিও কি চাইছে, ঠিক আছে। এই ব্যক্তি যদি একবার শিওর হয়ে যায় যে এই ব্যক্তি কি চাইছে, সে কিন্তু তোমার দিকে আসতে দ্বিধাবোধ করবে না, এবং তার পাস্টের যে জিনিসগুলো তাকে পেছনে টেনে রেখেছে সেগুলোর থেকেও সে মুক্তি পাবে, এবং একটা হ্যাপি এন্ডিং কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে কি তোমাদের দুজনের মানসিকতার মেল হচ্ছে না, তুমি হয়তো একরকম জিনিস তার থেকে এক্সপেক্ট করছো, সে হয়তো তোমার থেকে আর একরকম জিনিস এক্সপেক্ট করছে, বা মানে এখানে মেন্টালি একটা ডিস্টেন্স আমি দেখতে পাচ্ছি।
এই মেন্টাল ডিস্টেন্স তোমরা খুব শীঘ্রই কাটিয়ে উঠবে। এবং আমি গডেস অফ দ্য মুনের জন্য ফার্স্ট কার্ড নিয়ে নিয়েছি, নিজে থেকে এসেছে এই কার্ডটা, 9 of Cups। ওকে, যে ফুলফিলমেন্টটার তোমরা এইখানেতে অভাব বোধ করছো, সেটাই আমি দেখছি যে সেটা কিন্তু ঘটতে চলেছে। সেই ফুলফিলমেন্টটা কিন্তু তোমরা পেতে চলেছো যদি তোমরা একটু ধৈর্য ধরতে পারো, ডিভাইন টাইমিংয়ে ভরসা করতে পারো, তাহলে কিন্তু তোমরা এই ব্যক্তিকে ম্যানিফেস্ট করে ফেলবে। যারা এখানে নতুন কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করে আছো, তাদেরও কিন্তু, তাদের জীবনেও কিন্তু নতুন কারোর আসার আমি কিন্তু একটা 100% পসিবিলিটি দেখতে পাচ্ছি। অলদো এটা একটা জেনারেল রিডিং, সবার জন্যই আমি মেসেজ দিচ্ছি। যদি কেউ এইরকম সিচুয়েশনে থেকে থাকো যে সব কিছু ঠিক আছে, তাও যেন পাচ্ছি না সেই মানুষটার থেকে কমিটমেন্ট, বা হয়েও যেন সম্পর্কটা সাকসেসফুল হচ্ছে না, এরকম সিচুয়েশনে যদি কেউ থেকে থাকো, তাহলে পার্সোনাল গাইডেন্স আমি অবশ্যই বলবো তোমাদের নিতে। কারণ এগুলো যতই হোক জেনারেল রিডিং, সবার জন্য মেসেজ দিচ্ছি। পার্সোনাল রিডিংয়ে আমি শুধু তোমার জন্য রিডিং করব। তো এখন যেহেতু অফারও চলছে মহাশিবরাত্রির, তো তোমরা যারা খুব সিরিয়াস, তোমাদের যাদের গাইডেন্স খুব দরকার মনে হচ্ছে, তারা কিন্তু এই সময় আমার থেকে পার্সোনাল রিডিং নিতে পারো। স্ক্রিনেতে নাম্বার দেওয়া আছে, তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, ঠিক আছে? চলো আর একটা কার্ড নিয়ে নেবো, দেন আমি তোমাদের বলছি। দ্য হার্মিট। এখানে অনেকেই আছো যারা কিন্তু নো কন্ট্যাক্টসে আছো, আমি আবারও বলবো, আমি শুরুতেও বলেছি যে তোমরা অনেকেই হয়তো নো কন্ট্যাক্টসে আছো। ডেফিনেটলি এখানে অনেকেই এরকম আছো যারা সিঙ্গল, একটা ট্রমাটিক রিলেশনশিপের পর তোমরা অনেক দিন যাবতই সিঙ্গল, অ্যান্ড তোমরা চাইছো যে অন্তত একটা বন্ধু হোক, একটা এমন মানুষ হোক যার সাথে আমি একটু আমার সারাদিনের কথা শেয়ার করতে পারবো, জীবনটাকে একটু শেয়ার করতে পারবো, একটা বন্ধুই হোক না, কোনো ক্ষতি নেই। এই রকম মানসিকতা তোমাদের মধ্যে, একটা বিভৎস পিওরিটি আমি দেখতে পাচ্ছি। তোমরা মানুষকে না বিশ্বাস করে ফেলো খুব চট করে, এবং সেখান থেকে ধাক্কা খাও। সেই জায়গাটাতেও আমি তোমাদের বলবো যে একটু মনে জোর রেখো, আর চট করে কাউকে বিশ্বাস করো না যতক্ষণ না সেই ব্যক্তির সম্পর্কে, তার সে কি জিনিস অফার করছে তোমাকে সেটা সম্পর্কে তোমার একটা মোটামুটি ধারণা হচ্ছে। কারণ দেখো, মানুষ চেনা খুব কঠিন আমি জানি, কিন্তু তাও একটা মানুষের সাথে হঠাৎ করে অ্যাটাচড হয়ে পড়া, তারপর সেই মানুষটাকে চেনা, এটা কিন্তু একটু পেনফুল কিছু ক্ষেত্রে হতে পারে। কারণ তুমি একরকম তাকে ভাবছো, কিন্তু বেরোলো আর এক রকম। তার জন্যই আমি বলছি, অ্যাটাচমেন্টটা তখনই তুমি দেখাবে বা হবে অ্যাটাচড, যখন তুমি মানুষটার প্রতি একটা মিনিমাম ধারণা তোমার হবে যে সেই মানুষটা কি অফার করতে পারে তোমায়, এবং সে তোমায় কি জায়গা দেয় তার লাইফে। এখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি যে তোমরা এগেন অ্যান্ড এগেন বিশ্বাস করো, আর সেই বিশ্বাসটা ভাঙে। কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে জীবনেতে এমন একজন কাউকে পেয়েছো যে কিন্তু তোমারই মতন, কিন্তু তারও কিছু পাস্টের ট্রমা আছে, যার জন্য সেও কমিটমেন্ট দিতে চাইছে না এই মুহূর্তে। বাট সেই ক্ষেত্রে তোমরা কমিটমেন্ট পেয়ে যাবে বলেই আমার মনে হচ্ছে, কারণ জাস্টিস কার্ড একটা খুব মানে সিরিয়াস কার্ড। তো এটা যখন এসেছে, আমার মনে হচ্ছে যে তোমরা কামিং টাইমে এই একটা সুখবর তোমাদের জীবনে অতি অবশ্যই হবে। সেটা হচ্ছে কি যে তার থেকে কমিটমেন্ট। আর যারা এখানে সিঙ্গেল আছো, ম্যানিফেস্ট করছো এরকম একটা ব্যক্তিকে, তাদের ক্ষেত্রেও আমি বলবো যে যদি তোমরা একটু ধৈর্য রাখতে পারো, এবং তোমরা যদি একটা মানুষকে ফার্স্টে চিনে তারপরে অ্যাটাচমেন্টের দিকে যেতে পারো, তাহলে কিন্তু একটা ফুলফিলমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তোমাদের কাছে হয়তো অনেক অপশনস থাকবে, তোমাদেরকে চুজ করতে হবে। তো সঠিক চুজ করার জন্য তোমাদেরকে কিন্তু শুধু আবেগে ভাসলে হবে না, আবেগের সাথে সাথে তোমাদেরকে নিজেদের ইনটিউশন, নিজেদের বুদ্ধি সব কিছুকে কাজে লাগাতে হবে। এবং তোমরা এখানে কিন্তু খুব ইনটিউটিভ হয়ে যাচ্ছ কামিং টাইমে। পাইল 2, তোমরা কিন্তু প্রচণ্ড ইনটিউটিভ হয়ে যাচ্ছ। কথাটার কি মানে? মানে হচ্ছে তোমাদের গাট ফিলিংই হবে, তোমরা নিজেরা রিয়েলাইজ করবে যে না, এই ব্যক্তির সাথে বেশি কথা বলা ঠিক না, এই ব্যক্তি কিন্তু আমাকে সেই সম্মান, সেই জায়গা দেবে না, যেটা তোমরা পাস্টে হয়তো বুঝতে পারতে না। তোমরা ধারণা করতে পারতে না যে এই মানুষটা আমার জন্য ঠিক কিনা, আমার মেন্টাল হেলথের জন্য ঠিক কিনা, আমার ওয়েলবিংয়ের জন্য ঠিক কিনা। বাট এখন তোমরা কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে করে উপলব্ধি করতে পারবে, এবং এই জিনিসটা তোমাদেরকে, তোমাদের যে অ্যাকচুয়াল যে পার্টনার যাকে তোমরা ম্যানিফেস্ট করছো, তাকে তোমার লাইফে পেতে সাহায্য করবে। ঠিক আছে, এখানে আমি তোমাদেরকে বারবার বলবো যে মহাদেবের আরাধনা করো, তোমাদের কিন্তু এই জায়গাটায় একটা অনেক স্পিড আপ হবে তোমাদের ম্যানিফেস্টেশন। আমি আর একটা কার্ড নেব ডোর টু স্পিরিটের জন্য। এখানে আমি অনেককেই দেখছি যে তোমরা কিন্তু কামিং টাইমে মন্দির যাচ্ছ, ভগবানের কাছাকাছি আসছো, ডিভাইনের কাছাকাছি আসছো,
তোমরা হয়তো ডেলি এই কাজগুলো করতে না, বাট দেখবে তোমাদের মধ্যে আপনা হতেই একটা ইচ্ছে জাগছে যে না, স্নান করে উঠে একটুখানি ধূপ দেখাই, একটু বাবার মাথায় জল ঢালি, একটুখানি ঠাকুর ঘরে গিয়ে 2 মিনিট বসে আমার শান্তি লাগছে। বা এখানে কিন্তু অনেকেই আছো যারা কিন্তু একটু মন্দির ভিজিট করার ইচ্ছে তোমাদের মধ্যে আসবে, রাস্তায় মন্দির দেখলে একটু দাঁড়িয়ে নমস্কার করবে, যেগুলো হয়তো আগে তোমরা করতে না। এই চেঞ্জটা আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমাদের এই পুরো রিডিংটার মধ্যে, এই চেঞ্জটা কিন্তু তোমাদের আসছে। 3 অফ পেন্টিকলস, ওয়াও, কমিটমেন্ট ডেফিনেটলি তোমরা পাচ্ছ। এখানে যদি তুমি ছবিগুলো দেখো, তারপর যদি এই ছবিটা দেখো, তুমি বুঝতে পারবে যে উইদিন 3 to 5 মান্থস তোমরা কিন্তু একটা সেটেলমেন্টের দিকে এগোবে, একটা সুখবর কিছু আসবে। যারা এখানে একদম সিঙ্গল এবং যারা এখানেতে চেষ্টা করছো কাউকে খোঁজার, ম্যাট্রিমোনিয়াল সাইটে বলো বা সম্বন্ধ করে যারা বিয়ে করতে চাইছো, অ্যারেঞ্জ ম্যারেজ, পিওর অ্যারেঞ্জ ম্যারেজ, তাদের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে তোমাদের একটা যোগাযোগ হবে। এবং এখন ফিলহাল তোমরা হয়তো যোগাযোগ হয়েও হয়তো তোমাদের যোগাযোগ হচ্ছে না, এবং কোথাও যেন একটা বাধা সৃষ্টি হচ্ছে, সেই বাধাটাও কেটে যাচ্ছে 3 থেকে 5 মাসের মধ্যে, সেটাও আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, দেখো তোমাদেরকে একটু সময় দিতে হবে টু হিল ইয়োর সেলফ। তোমাদের পার্সনকে তোমার লাইফে আসার সময়টা, জায়গাটা দিতে হবে। এই জিনিসটা যদি তোমরা করে ফেলতে পারো, এই সময়টা যদি দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা একটা সেটেলমেন্টের দিকে যাচ্ছ। এটাই সব থেকে বড় সুখবর যে ভালো সময়, ভালো দিন কিন্তু আসতে চলেছে পাইলটু তোমাদের জন্য, তোমাদের প্রেমজ সম্পর্কের জায়গাটাতে। যারা এখানে খুব নিরাশাবাদী হয়ে গেছো, আমি বলবো যে একদম আশা ছেড়ো না, পজিটিভ থাকার চেষ্টা করো, ঠিক আছে? পজিটিভিটি কিন্তু মানুষের জীবন চেঞ্জ করে দেয়। আমি আর একটা কার্ড নিয়ে নেব। এখানে অনেকেই রিকনসিলিয়েশনের জায়গাটাতেও কিন্তু সফল হচ্ছে, সেটাও আমি দেখতে পাচ্ছি। লাস্ট কার্ড নিয়ে নেব, কিং অফ কাপস। ডেফিনেটলি এখানে কিন্তু যারা রিকনসিলিয়েট করতে চাইছো, তাদের পার্টনার কিন্তু অলরেডি তোমার ব্যাপারে ভাবছেন, এবং উনি কিন্তু মুভ অন করতে পারেননি, উনি কিন্তু এখনো তোমার কাছেই রয়েছেন, এবং উনি কিন্তু আবার করে যোগাযোগ একটা করবেন অবশ্যই। কিছু না হলেও উনি কিন্তু ক্ষমা চাইবেন, এটা আমার যেটা মনে হচ্ছে, যে উনি কিন্তু নিজের কাজেতে খুব একটা খুশি নন। উনি যদি তোমাকে হার্ট করে থাকেন, অতি অবশ্যই উনিও কিন্তু হার্ট হয়েছেন, উনিও কিন্তু খুব ডিপ থিঙ্ক করছেন এবং ওভার থিঙ্ক করছেন সিচুয়েশনটা নিয়ে, যে আমি যেটা করলাম সেটা ঠিক করিনি, আমাকে এই জিনিসটা ঠিক করতে হবে, সম্পর্কটাকে ঠিক করতে হবে। আর যাদের এখানেতে টক্সিক কোনো রিলেশনশিপ থেকে যারা বেরিয়ে এসেছো, সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই তোমরাই এখানে কিন্তু উইনার। যদিও ভালোবাসার ক্ষেত্রে ওরকম উইনার লুজার হয় না, বাট স্টিল আমি বলবো যেহেতু টক্সিক রিলেশনশিপ ছিল, তোমরাই কিন্তু এখানে জিতেছো, কারণ সেই ব্যক্তি তোমাকে মূল্য দেয়নি এবং তোমাকে হারিয়ে ফেলেছে, কিন্তু তোমরা কিন্তু তার দিকে এগিয়ে গেছো যে অ্যাকচুয়ালি তোমাদেরকে ডিজার্ভ করে, তাকে তোমরা আসার সুযোগ করে দিচ্ছ। এবং তোমার যে এক্স, সে কিন্তু অবশ্যই এটা চিন্তা করে যে কী জিনিস সে হারিয়েছে। তো সেই দিক থেকে তোমাদের কিন্তু সততা, ভালোবাসার জিত হয়েছে, সেটাই আমি দেখতে পাচ্ছি। আমি এখানে তোমাদের একটা অ্যাডভাইস করব, যারা টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে এগিয়ে এসেছো, তারা আর পেছন ফিরে তাকিও না, কারণ তোমাদের জীবনে কিন্তু তোমাদেরই মতন কারোর আসার একটা কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তো তার জন্য ওয়েট করো এবং পেছন ফিরে আর তাকিও না, ঠিক আছে? পেছন ফিরে আর তাকিও না। লাস্ট কার্ড নিয়ে নেব, কিং অফ সোয়ার্ডস। ডেফিনেটলি তোমাদের কথা কিন্তু তোমাদের এক্স ভেবে কষ্ট পাচ্ছেন এবং উনি নিজের ভুল বুঝতে পেরেছেন। এবার দেখো, এটা আমি তোমাদেরকে অ্যাডভাইস করছি যে এই টক্সিক সম্পর্কে আর জড়িও না, এটা তোমাদেরকে হার্টই করবে, ঠিক আছে? কারণ এখানে দেখো এখনো নাইফ ঝুলছে। তো এই ব্যক্তি তোমাকে মিস করলেও এ কিন্তু তোমাকে সেই সম্মানের জায়গাটা দেবে না। আর পায়েল টু তোমাদের আমি দেখতে পাচ্ছি যে জিনিসটা, যে তোমরা কিন্তু সম্পর্ক থেকে শুধু ভালোবাসা না, তোমরা কিন্তু সম্মানটাও চাও। কিন্তু তুমি যদি এই কার্ডটা দেখো, আমি কেন বলছি তোমরা আর তাকে এন্টারটেন করো না, কারণ দেখো এখানে কিন্তু এখনো একটা নাইফ ঝুলছে। তার মানে কি, এ তোমার কথা ভাবছে, মিস করছে ঠিকই, বাট যে মুহূর্তে তুমি একে আবার এন্টারটেন করবে নিজের লাইফে, সে কিন্তু আবার নিজ মূর্তি ধারণ করবে। তো স্পেসিফিক মেসেজ তাদের জন্য যারা টক্সিক সম্পর্কে জড়িয়েছিলে, ফাইনালি তোমরা বেরিয়ে আসতে পেরেছো, তাদের জন্য আমি বলবো আর ঘুরে তাকিও না, কারণ ভালো দিন, ভালো সময় এবং একটা ভালো মানুষ তোমাদের জন্য অপেক্ষা করে আছে, তাকে ওয়েলকাম করো, ভালো সময়কে ওয়েলকাম করো। এবার আমি তোমাদেরকে কয়েকটা গাইডেন্স দেব তোমাদের জন্য, শুধুমাত্র যে তোমাদের এই রকম সিচুয়েশনে কি করা উচিত, তোমাদের জন্য কিছু গাইডেন্স। পাইল টু, তোমাদের জন্য কিছু গাইডেন্স আমি দেখব, চলো।
তোমাদের জন্য কিছু গাইডেন্স, ফাইল 2 এর জন্য কিছু গাইডেন্স। থ্যাংক ইউ মহাদেব, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফার্স্ট কার্ড 3 অফ সোয়ার্ডস। মন ডেফিনেটলি এখানে অনেকের ভেঙেছে, অনেকেই হয়তো নিজের পার্টনারের থেকে চিটেডও হয়েছো, এই কথাটাও আমি বলবো যে চিটেডও হয়েছো। অনেকে হয়তো থার্ড পার্টি ইস্যুও ফেস করেছো নিজের প্রেমজ সম্পর্কে। এখন তোমরা সেই জিনিসটা থেকে বেরিয়ে এসে নিজেদের সেলফ ওয়ার্থটা বুঝতে পারছো এবং তোমরা বাস জীবনে ভালো করতে চাইছো, ভালো মানুষকে অ্যাট্রাক্ট করতে চাইছো। ওকে, নাইট অফ সোয়ার্ডস। এমন কারোর তোমাদের আসার কথা জীবনে যে কিন্তু তোমাদের এই কষ্টটাকে ভুলিয়ে তোমাদেরকে নিয়ে একটা নতুন জার্নি শুরু করবে। তো তোমরা সেই দিকটাতে ফোকাস করো, যেটা হয়ে গেছে সেটাকে ছেড়ে দিয়ে, লেট গো করে দিয়ে নিজের জীবনে এগিয়ে যাও। আমি তোমাদেরকে এই অ্যাডভাইসই দেবো এখানে, ডিভাইন তোমাদেরকে এই অ্যাডভাইসই দিতে চাইছে। নেক্সট কার্ড দেখে নেবো 7 অফ পেন্টিকলস। এখানে অনেকেই ওয়েট করে আছো একটা ভালো মানুষের তোমাদের জীবনে আসার, কারোর ক্ষেত্রে রিকনসিলিয়েশনের, অর্থাৎ আবার করে কথা হবে, আবার করে সমস্ত ঝামেলা মিটে গিয়ে আবার করে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হবে, সেইটার জন্য তোমরা অপেক্ষা করে আছো। এই অপেক্ষাটা করার সাথে সাথে তোমরা নিজেদের গাট ফিলিংকেও কিন্তু জায়গা দাও। এবং কিছু লোকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হতেও আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ দেখো দুজনে মুখোমুখি দাঁড়িয়ে আছে, অর্থাৎ দুজনের মধ্যেই কিন্তু সেই যে একটা একে অপরকে মিস করা সেই জায়গাটা কিন্তু রয়েছে। কিন্তু এটা হচ্ছে দ্য সানের কার্ড, ইগোটাও কিন্তু এখানে জায়গা পাচ্ছে, যার ফলেই হয়তো তোমার পার্সন তোমাকে প্রচণ্ড মিস করেও তোমাকে রিচ আউট করছে না। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে খুব ওয়াইজলি ডিসিশান নিতে হবে। আবারও বলবো, শুধু আবেগে ভেসে না, বুদ্ধিটাকেও কিন্তু কাজে লাগাও, ইনটিউশনটাকেও কিন্তু কাজে লাগাও। দুজনে দুজনকে মিস করছো ঠিকই, কিন্তু এখানে ইগোকে আসতে দিলেও কিন্তু চলবে না, তাহলে কিন্তু সম্পর্কটা সাফার করবে। তো যদি তোমরা একে অপরকে পছন্দ করো, ভালোবাসো, সেখানে ইগোকে জায়গা দিও না। যদি তোমার কাছে সেই মানুষটা খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়, রিচ আউট করো এবং জিনিস সর্ট আউট করে নাও। আমি আরও দুটো কার্ড নিয়ে নেব। ওকে, কিং অফ পেন্টিকলস। অবশ্যই তোমরা এখানে যারা স্টেবিলিটি চাইছো, স্টেবল রিলেশনশিপ চাইছো, ম্যারেজ কমিটমেন্ট চাইছো, তারা কিন্তু কামিং 6 মান্থসে সেইটা পেতে চলেছো, ডেফিনেটলি পেতে চলেছো। কিছু সংখ্যক লোকের কামিং 6 মান্থসে কিন্তু বিয়েও হচ্ছে, এঙ্গেজমেন্ট হচ্ছে, পাকা কথা হচ্ছে, সেটাও আমি দেখতে পাচ্ছি। যারা এই ধরনের জিনিস ম্যানিফেস্ট করছো তাদের জন্য কিন্তু সুখবর আছে। দেখো লাস্ট কার্ডও বলতে বলতে 10 অফ পেন্টিকলস এসছে। ডেফিনেটলি একটা স্টেবল জায়গা, ডেফিনেটলি একটা স্টেবল রিলেশনশিপ, ডেফিনেটলি একটা ম্যারেজের কমিটমেন্ট। দেখো এই কার্ডটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে দুটো কার্ড এলো তোমাদের, খুবই সুন্দর কার্ড পাইল টু, যে যাই এখন সিচুয়েশন চলছে না কেন, এই যে হার্ট তোমরা হয়েছো, এইখান থেকে 10 অফ পেন্টিকলসের যে এনার্জি, খুবই সুন্দর এনার্জি গাইস, খুবই সুন্দর পজিটিভ একটা এনার্জি, যে ভালোবাসাই কিন্তু শেষে গিয়ে যেতে। তো তোমরা যাকে ম্যানিফেস্ট করছো তোমরা তাকে পাচ্ছ, আমি সেটাই এখানে দেখতে পাচ্ছি। একটুখানি কমপ্লিকেটেড সিচুয়েশনে হয়তো কিছু সংখ্যক লোক এখন আছো, বাট কামিং 6 মান্থসে সব থেকে বড় সুখবর এটাই এখানে তোমাদের জন্য, যে তোমরা খুব ভালো থাকতে চলেছো, তোমাদের সমস্ত ম্যানিফেস্টেশন পূর্ণ হতে চলেছে। যদি তোমরা সৎ হও, তোমরা সততার সাথে যদি কাউকে চেয়ে থাকো, নিজের জীবনে ম্যানিফেস্ট করে থাকো, অবশ্যই তোমরা সেই ম্যানিফেস্টেশনের রেজাল্ট পাবে। নিজেদেরকে ভালোবাসো, নিজেদেরকে হিল করার চেষ্টা করো, নিজেদেরকে আরও নলেজেবল করার চেষ্টা করো, নিজেদের উপর একটু খাটো, নিজেদের পেছনে একটু সময় দাও, নিজেদের যে জিনিস করতে ভালো লাগে হবি, সেগুলোর পেছনে একটু সময় দাও। তাহলে কি হবে বলো তো, তোমরা না নিজেদের আর একটা দিক এক্সপ্লোর করতে পারবে, যে তোমরা কতটা স্ট্রং, তোমাদের এইটা বোঝার খুব দরকার পাইল টু। যে কোনো সিচুয়েশনকে তোমরা কিন্তু কাটিয়ে একটা ভালো সুন্দর স্টেবল ভবিষ্যতের দিকে তোমরা কিন্তু এগোতে সক্ষম, এটা কখনো ভুলবে না। নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, নিজেকে প্রাধান্য দাও, রেসপেক্ট করো, তাহলে কিন্তু অর্ধেক সমস্যার সমাধান ওইখানেই হয়ে যাবে। খুবই একটা পজিটিভ নোটে পাইল টু তোমাদের রিডিংটা আমি শেষ করছি। খুবই সুন্দর এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি, একটা জার্নি আমি দেখতে পাচ্ছি, যে এখন তোমরা একটা সিচুয়েশনে আছো, সেখান থেকে তোমরা একটা স্টেবিলিটির দিকে যাচ্ছ। খুব সুন্দর একটা ব্যালেন্সড ম্যাচিওর এনার্জি আমি দেখতে পাচ্ছি পাইল টু তোমাদের জন্য। অনেক অনেক শুভেচ্ছা। যারা এখানে পার্সোনাল গাইডেন্স নিতে চাইছো, যতই হোক এটা একটা জেনারেল রিডিংয়ে সবার জন্য মেসেজ থাকে। তো যারা এখানে চাইছো যে না আমি আমার লাইফটাকে সিরিয়াসলি নিচ্ছি এবং আমার কিছু গাইডেন্সের দরকার, যে কি করতে চলেছি আমি, সেটা আমার জন্য ঠিক হবে কি না, এবং কি ঘটতে চলেছে আমার সাথে, সেটাতে আমি কি করে অ্যাক্ট অ্যান্ড রিয়্যাক্ট করব, যাতে করে আমি একটা
স্টেবল ভবিষ্যতের দিকে এগিয়ে যাই, এই ধরনের গাইডেন্স যদি তোমরা নিতে চাইছো তাহলে তোমরা রিচ আউট করতে পারো আমাকে মহাশিবরাত্রির জন্য। আমি যে অফারটা রেখেছি অবশ্যই তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। খুবই কম খরচে তোমরা আমার থেকে পার্সোনাল গাইডেন্স নিতে পারবে তোমাদের জীবনের ওপর বেস্ট করে, যে রিডিংটা আমি তোমাদেরকে প্রোভাইড করব। তো পাইল 2 তোমরা যোগাযোগ করতে পারো ওপরে দিয়ে রাখা নাম্বারে, নিচেতে সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে খুব একটা পজিটিভ নোটে আজকের ভিডিওটা এন্ড করছি। কাল আবার দেখা হবে একটা নতুন টপিক, একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো, নিজের মেন্টাল হেলথের খেয়াল রেখো, আপনজনেদের খেয়াল রেখো। বাই গাইস, খুব ভালো থেকো, টেক কেয়ার।